নিজের বাড়ির লোকেদের ক্ষতি করতে এবার ডাকাতের দলে যুক্ত হলো নীলু। হ্যাঁ বন্ধুরা, মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। নীলু তো বাড়ি থেকে গয়নাগাটি টাকা আরে নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু সে ভাবে যে সে থাকবে কোথায়। তার আগে তাকে এই গয়নাগুলোর একটা ব্যবস্থা করতে হবে, গয়নাগুলো বিক্রি করতে হবে। এই ভেবে সে বড় একটা সোনার দোকানে যায়। সেখানে গিয়ে তার সোনার জিনিসগুলো সব বিক্রি করার জন্য বার করে। এদিকে ওই সোনার দোকানেতে ডাকাতি করার জন্য আগে থেকেই ডাকাতের দলেরা এসে ওথ পেতে বসে থাকে। এদিকে তারা সমস্ত কিছু লক্ষ্য করতে থাকে। নীলুর গয়নাগুলো দেখে ওই ডাকাতের দলের সর্দারের খুব লোভ হয়, বলে ওই জিনিসগুলো আমার দিকে নিতেই হবে, আর ওই মেয়েটিকেই আমার দিকে হোস্টেজ বানাতে হবে, আর ওকে হাত করেই আমরা এখান থেকে বেরোবো। এই সমস্ত কিছু তারা প্ল্যানিং করে নেয়। এদিকে নীলু কিছুই বুঝতে পারে না। সে ভাবে যে এই গয়নাগুলো বিক্রি করে তার অনেক টাকা হবে, আর এই টাকাগুলো দিয়ে তার কিছুদিন ভালোভাবেই চলে যাবে। এদিকে নীলুর কোনো খবর না পেয়ে বাড়ির সবাই চিন্তা করতে থাকে। এদিকে খবরেও অনির্বাণ দেখে যে একটা সোনা দোকানে বড় ধরনের ডাকাতি হয়েছে, কিন্তু সে পুরো খবরটা না দেখেই বন্ধ করে দেয়। এদিকে নীলুকে যখন মাথায় পিস্তল ঠেকায়, বলে যে এখানে সমস্ত কিছু লুট করব আমরা, আর কেউ কোথাও থেকে নড়বেন না, তখন নীলু ভয় পেয়ে যায়। তার সমস্ত গয়নাগুলো তাড়াহুড়ো করে ব্যাগে ঢুকিয়ে নেয়। কিন্তু তারা সোনা দোকানের সমস্ত গয়না টাকা পয়সা লুট করার পর নীলুকে ওখান থেকে মাথায় পিস্তল ঠেকিয়ে নিয়ে যায়, আর তারপরে তাকে গাড়িতে তুলে। এরপর তারা আবার হাফ রাস্তায় এসে গাড়ি থেকে নেবে অন্য গাড়িতে নীলুকে তুলে। নীলু ভাবে যে সে যাচ্ছে কোথায়, তার দিকে প্রশ্ন করে, কিন্তু তারা বলে যে এখন কোনো কথার কোনো প্রশ্নের আমরা উত্তর দিতে পারবো না, সব কিছুই জানতে পারবেন পরে। এরপর নীলুকে নিয়ে চলে যায়। এদিকে আগামীতে দেখানো হয় যারা ডাকাতি করেছিল তারা নীলুকে বলে যে আমরা আপনাকে কলকাতায় পৌঁছে দেবো, আপনি বাড়ি ফিরে যান আপনার বাড়ির লোকের কাছে। কিন্তু নীলু মনে মনে ফোন দিয়ে এঁটে ফেলে যে সে বাড়ি গেলে হবে না, এদের সাথে থাকলে সে অনেক টাকা ইনকাম করতে পারবে, আর তার জীবন নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। তখন নীলু বলে যে আমি এখান থেকে কোথাও যেতে চাই না, আপনাদের সাথেই থাকতে চাই। এটা শুনে তো তারা সবাই অবাক হয়। সো বন্ধুরা, তাহলে কি নীলু এই ডাকাতের দলের সাথে যুক্ত হয়েছে তার বাড়ির লোকের ক্ষতি করার জন্য? সে কি এই ডাকাতের দলে থেকে অনেক টাকা পয়সা উপার্জন করে এর দিকেও ঠকিয়ে এখান থেকে সরে পড়বে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।